আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের যে ভিডিওটা সেটা আপডেট বলবো না, মেইনলি হচ্ছে পুরনো যারা আছেন অনেকেই আছেন ফাই নেটওয়ার্কের মাঝে স্টার্ট করার সাথে সাথে মাইনিং স্টার্ট করার সাথে তারা কিছুই জানতেন না, ঠিক আছে। এখনো পর্যন্ত অনেকেই জানার চেষ্টা করেন না যে আসলে পাই নেটওয়ার্কটার মধ্যে কি কি আপডেট আছে বা কি আপডেটটা কতদিন পর্যন্ত কমপ্লিট হয়, কতদিনের ভিতরে কমপ্লিট হয় বা কতদিনের মধ্যে কমপ্লিট হয় না। যে জন্য হচ্ছে আপনারা আমার ফাই নেটওয়ার্কের যতগুলো ভিডিও আমি আপলোড করি সেগুলার ভিডিওর নিচে কিন্তু এই কমেন্টগুলো কমন থাকে। সো সেই উত্তরগুলো দিব এবং যারা যারা প্রশ্নগুলো উত্তরগুলো জানেন না, মানে আপনার যে সমস্যাগুলো হয়ে থাকে ফাই নেটওয়ার্কের মাঝে, তো আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। তারপর হচ্ছে আমি দেখিয়ে দিব আজকে, মানে যারা যারা কি কমেন্টগুলো করছেন, কোনগুলা কমেন্টস আসলে ভিডিওগুলোর মাঝে এসে থাকে প্রায় সময়, সেগুলোর বিষয়ে। এখানে দেখেন একজন আমাকে মেসেজ করছেন যে মাইগ্রেট টু মাইননেট কমপ্লিট হয়েছে 2 মাস আগে, কিন্তু আমার মাইননেট নেটের কয়েনে আসে না কেন। মানে উনি এটা সম্ভবত বোঝাতে চাচ্ছেন যে ওনার 1 থেকে 9 নাম্বার পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে আসেনি এখন পর্যন্ত কয়েন, অথবা মাইননেট অর্থাৎ ভেরিফাইড যে কয়েনটা সেটাও ওনার ওয়ালেটে এখন পর্যন্ত ট্রান্সফার হয়নি। এরকম কিছু ক্ষেত্রে হয়ে থাকে টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে ফাই নেটওয়ার্কের, সেই জন্য হচ্ছে এরকম সমস্যাটা হয়ে থাকে। আপনার 9 নাম্বার পর্যন্ত কমপ্লিট হওয়া সত্ত্বেও আপনার ভেরিফাইড কয়েনগুলো আপনার ওয়ালেটে যায় না, ঠিক আছে। তো এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এটা কেউ আপনাকে কমপ্লিট করে দিতে পারবে না, আবার কেউ যদি বলে কমপ্লিট করে দিতে পারবে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে। সো সাবধান। তো তারপর হচ্ছে এখানে মাঝে আরেকটাতে যাব। এই ভাইয়ের তো অনেক বড় সমস্যা, উনি এখানে মাঝে যে বড় একটা কমেন্ট করছেন যে আসসালামু আলাইকুম ভাই, আমি একটা প্রবলেমে পড়ছি, ফাই নেটওয়ার্ক দিয়ে লগ ইন করতে পারছি না। ইউজার আইডি মনে আছে কিন্তু নাম্বার মনে নাই, পাসওয়ার্ড মনে নাই। তো ইউজার আইডি মনে থাকলে আপনার হবে না। ইউজার আইডিটা মূলত আমরা রেফার কোড বলেন, যা যা যাই বলেন সেটাকে ইউজার কোডই বলা হয়ে থাকে বেশিরভাগ। মেইনলি হচ্ছে আপনি কি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন নাকি ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এবং নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যখন ফেসবুকটা ভেরিফাইড করবেন তখন কিন্তু আপনি ফেসবুক দিয়ে লগ ইনও করতে পারবেন, ঠিক আছে। সো আপনাকে মনে রাখতে হবে আপনাদের সকলের ক্ষেত্রেই যারা ফেসবুক দিয়ে লগ ইন করছেন আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিন্তু ফেসবুক আইডিটা কিন্তু সুরক্ষিত রাখবেন, যাতে পরবর্তীতে লগ ইন করতে পারেন খুব সহজে। নাম্বার দিয়ে অনেক সময় প্রবলেম হয়ে যায়, লগ ইন করা যায় না। এরপরে উনি আবারও আরেকটু লিখছেন, কিন্তু আমার যেটা ওয়ালেট অ্যাড্রেস ফাইভ ব্রাউজারে গিয়ে আমার সব প্রোফাইল চলে আসছে, অর্থাৎ ওয়ালেটের যে ফার্স্ট ফরেস্ট আছে সেটা দিয়ে হয়তো উনি ঢুকতে পারছেন ওয়ালেটে, কিন্তু ওয়ালেটে সব কিছু ঠিক আছে, কিন্তু মাইনিং তো করতে পারতেছি না। তো মাইনিং উনি করতে পারবেন না, তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত উনি নেটওয়ার্কের যে মেইন যে সফটওয়্যারটা সেটাতে না ঢুকতে পারলে মাইনিংও স্টার্ট করতে পারবেন না। তো ঢোকার জন্য আপনাকে মাস্ট বি আপনার ফেসবুক আইডিটা লাগবে। পাসওয়ার্ড মনে নাই তাই। আশা করছি বুঝতে পেরেছেন, সাহায্য করবেন। তো মেইনলি হচ্ছে আপনাকে হচ্ছে ফেসবুক আইডিটা লাগবে। যদি মনে করেন যে আরও গুরুতর সমস্যা দেখা দিচ্ছে, ফেসবুক দিয়েও লগ ইন করতে পারতেছেন না, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি অলরেডি আপনাকে রিপ্লাই দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানের মাঝে একজনে বলতেছেন যে ভাই আমার সব কিছু ঠিক আছে তাও 9 নাম্বার হয় না, এখন টাইম দেখাচ্ছে। দেখেন 9 নাম্বারটা টাইম দেখালেও আপনারটা হয়তো বা স্টার্ট হয়নি, টাইমটা স্টপ হয়ে আছে, ঠিক আছে। 9 নাম্বারটা হচ্ছে অটোমেটিক কমপ্লিট হবে, এতে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। সো এটা অটোমেটিক কমপ্লিট হবে যে কারো, এই অপশনটা কিন্তু অটোমেটিক কমপ্লিট হবে। তো টাইম দেখালেও কোনো সমস্যা নাই, যদি আপনার যে আপডেটগুলো আছে যেগুলো আপনাকে করতে হবে সেটা যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনার টাইম কাউন্টডাউন শুরু হয়ে যাবে, অর্থাৎ টাইম স্টার্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যারা কেওয়াইসি পাওয়ার পরও কেওয়াইসিটা সাবমিট করেনি তাদের কিন্তু টাইম স্টার্ট হয়ে গেছে। কেওয়াইসি সাবমিট না করার কয়েকটা কারণ থাকতে পারে, এক হচ্ছে নাম ঠিক নাই, দ্বিতীয় হচ্ছে যে অ্যাকাউন্ট খুলছে তার আইডি কার্ড নাই, আর তৃতীয় হচ্ছে আইডি কার্ডও আছে, অ্যাকাউন্টও আছে, কিন্তু যে যে নামের অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই নামের আইডি কার্ডটা তার হাতে নাই, অর্থাৎ সে দেশের বাইরে আর না হলে এমন কোনো জায়গা আছে যার কারণে তার হাতে সেই আইডি কার্ডটা নাই, ঠিক আছে। এই তিনটা কারণে কিন্তু তার কেওয়াইসি জমা না দিয়ে থাকতে পারে, তাদের কিন্তু টাইম স্টার্ট হয়ে যাবে। যেরকম আমার একজনের কিন্তু অলরেডি হয়ে গেছে, আমার ফাই নেটওয়ার্কের ইউজারের, মানে আমার রেফারের রূপে। তারপরে একজন আছে ভাই আমার 9 নাম্বারে
স্টেপ হলুদ হয়ে আছে, সেটা কমপ্লিট হয়নি এখনো। এখন আমার করণীয় কি, মানে উনিও করছেন আরেকজনে, সরি। তো হলুদ হয়ে আছে কারণ হচ্ছে আপনার এটা কমপ্লিট হওয়ার দিকে ছিল, কিন্তু হলুদ করে রেখে দিছে, এরকম হয়ে থাকে কি, অথবা আপনার অ্যাকাউন্টটা চেক করছে, চেক করার পর সম্পূর্ণ কাজটা করেনি, শুধু হলুদই আছে বাস। কারণ আপনারটা খুব শীঘ্রই করে দিবে, চিন্তা করার কোনো কারণ নেই, অটোমেটিক হবে। আমি কিন্তু প্রত্যেকবার এই বিষয়টা বলে থাকি, 1 থেকে 9 পর্যন্ত যতগুলো অপশন আছে সেগুলোর মাঝে যেগুলো আপনার করণীয়, আপনার কমপ্লিট করার দায়িত্ব, সেটা যদি আপনি না করে থাকেন, আপনার যে টাইমটা দিবে ডেডলাইন টাইম, সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তারপরে আরেকজন আছেন, এইটা হচ্ছে অন্য বিষয় নিয়ে। একজনে আমাকে আমার গত দুইটা ভিডিওর মাঝে কিন্তু একই মেসেজ করছেন যে মোবাইলের সাউন্ড কম, বাড়িয়ে দেওয়ার জন্য বাড়িয়ে দিয়েছি, কিন্তু তবুও আপনি বলতেছেন যে সাউন্ড কম। অন্য কেউ এখন পর্যন্ত আর কমেন্ট করেননি। আমার প্রথম এর আগের যে ভিডিও ছিল, যেটা আমাদের ফার্স্ট সমস্যা হয়েছিল, সেটাতে অনেকেই কমেন্ট করছিলেন যে ভিডিওর সাউন্ড কম ছিল। কিন্তু আপনি এই দুইটা ভিডিওর মাঝে আপনি একমাত্র একজন যে ভিডিওর মাঝে কমেন্ট করছেন যে সাউন্ড কম। আসলে সাউন্ড কম কিনা আপনারাও জানাবেন, কারণ না হলে কিন্তু বোঝা মুশকিল হয়ে যায়, একজনের কথায় কিন্তু বিশ্বাসযোগ্য হয় না বিষয়টা। কারণ হচ্ছে আমি নিজে চেক করছি, কিন্তু ইউটিউবের ভিডিওটা আপলোড করার পর আমি নিজেও দেখছি সাউন্ড ঠিকই আছে। তো আপনারাও একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডের সমস্যা হলে। সো আশা করছি আপনারা সমস্ত আপডেট, মানে যে প্রশ্নগুলো করেছি সেগুলোর উত্তর ঠিকই আপনারা বুঝে গেছেন যে আসলে কীভাবে কী হবে। প্লাস কেওয়াইসি অপশনটা যারা পাননি তাদের কিন্তু কেওয়াইসি অপশন অটোমেটিক আসবে, কারো কাছে যাবেন না বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে লগ ইন করবেন না। ধন্যবাদ, আজকের জন্য এটুকু রাখতেছি। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন।